শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো এসি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তো আশা করি আজকের ব্লগটি তোমাদের সবারই ভালো লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এই যে দেখো, সকাল সকাল চলে এসেছি কলপাড়ে বাসন নিয়ে। তো আর যে কাজগুলো থাকে সেগুলো তো আমি সমস্ত কাজ করে নিয়েছি, সেগুলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই যে দেখো, বাসনগুলো আমি ভালো করে আগে এঁটো জলটা ফেলে দিয়েছি, তারপর বাসনগুলো ভালো করে মেজে নিয়েছি, ধুয়ে নিয়েছি। তো আমার ধোয়া হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ, কিছু জামা কাপড় ছিল, ভিজা জামা কাপড় আগের দিনের, তো ওগুলো মেলে দিয়েছি। আর বাসনগুলো এই যে দেখো, আমি এই গামলাটার ভিতর রাখছি। তো আমার কোনো থালা বাসন রাখা ঝুড়ি এখনও কিনতে পারিনি। তো পয়সা আমি গোছাই কেনার জন্য। তো যে কোনো কাজে খরচা হয়ে যায়, মানে এমন কোনো একটা কাজ বেঁধে যায় তো খরচা করে ফেলি। তো সেজন্য এখনও একটা ঝুড়ি কিনতে পারিনি থালা বাসন রাখার জন্য। তো এই যে দেখো, আমার চাও তৈরি হয়ে গেল। রান্নাঘরটা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তো এখন খাবো চা, সাথে আছে এই যে গরম জল। তো এই যে দেখো, আমি এখন ছেলে খাবারটা ভালো করে গুলিয়ে দিচ্ছি। হালকা এই যে গরম জল করে নিয়েছি। তো ছেলেরও খিদে পেয়ে গেছে, ছেলেকেও খাবারটা খাওয়াতে হবে। ওকে দিয়ে এসেছি কাকিমার কাছে, দিয়ে এসে তারপর আমি সমস্ত কাজকর্মগুলো করে নিচ্ছি। আর এদিকে যে দেখো, জল গরম রেখেছি, হালকা গরম জল, আমিও খাবো। সেজন্য ছেলেকেও গরম জলটাই খাওয়াবো হালকা করে, ওরও ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে। তো খাবারটা ঠান্ডা হতে থাকবে, ততক্ষণে আমি চাটাও খেয়ে নেব, তারপর ছেলেকে বাড়িতে এনে ওকে খাওয়াবো। তো বন্ধুরা, আজ বিস্কিট নেই, তো শুধু চাই খেতে হচ্ছে। তো জানো তো, আজ মানে মনটা একদমই ভালো নেই, খুবই খারাপ। তো কি কারণে মনটা খারাপ তোমাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই তোমাদেরকে বলবো। তো তার আগে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, তাহলেই জানতে পারবে যে কি কারণে মনটা খুবই খারাপ আজ তোমাদের বলবো। আর মনটা খারাপের কারণ হচ্ছে তোমাদের দাদাভাই। তো তোমাদের দাদাভাই একটা মানে খুবই একটা খারাপ কাজ করেছে, সেজন্য আমার মনটা খারাপই হচ্ছে। সোনামণি, এই যে আমার পুচকু সোনা বাড়ি চলে এসেছে। তো আমার পুচকু সোনার খিদে পেয়ে গেছে, এখন খাওয়াতে হবে। ভালো করো বন্ধুদের, ভালো করো বাবা, ভালো করো। বলো গুড মর্নিং, বলো বলো বন্ধুরা গুড মর্নিং। তোমরা কেমন আছো সবাই? আমি ভালো আছি, বলো বাবা। তো বন্ধুরা, ঘরের মধ্যে ভালো করে লাইটে ভোল্টেজ নেই, সেজন্য অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। তো এই যে আমার পুচকু সোনা চলে এসেছে বাড়িতে কাকিমার কাছ থেকে, ওকে এখন আমি খাওয়াবো খাবারটা, তারপর আবার রান্না বান্না আছে। তো কি রান্না করব অবশ্যই তোমাদের দেখাবো, আর যে কথাটা বললাম তোমাদের ওটাও তোমাদের বলবো। তো চলো ব্লগটি দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। দিয়েছে ওই যে সেই ব্যাগের থেকে সব জামা কাপড়গুলো ওই যে নিচে ফেলে দিচ্ছে এক এক করে বের করে। আর এই যে দেখো, পিছাপ করেছে, প্যান্ট নেই, প্যান্ট পরাতে হবে। বাবুরে, তুমি কি করো? তুমি সব জামা কাপড় কেন বের করছো? তুমি প্যান্ট পরবা তাই তাই তুমি প্যান্ট পরবা তাই বের করছো? ওই যে দেখো, এক এক করে সব নিচে ফেলে দিচ্ছে। ওই যে ফেলে দিল। আর আছে, আর আছে ব্যাগের ভিতর অনেক আছে। এই তো একসঙ্গে কয়টা বের হয়েছে? দুটো। ওই যে আর একটা ফেলে দিল। সব ফেলে দিচ্ছে বসে বসে। ওই যে আর একটা ফেলবে ফেললো না। এইভাবে বসে বসে একটা জামা প্যান্টও থাকে না ব্যাগের ভিতর। তো আর কোথাও তো রাখার জায়গা নেই, আর রাখতে হলে ওই যে বাক্সতে রাখতে হয়, কিন্তু সবসময় বাক্সের ভিতর রাখা যায় না, তাই না? সেজন্য এই ব্যাগের ভিতরই রেখে দিই এইখানে। থাক বাবা, থাক, ফেলে না, থাক থাক, তুমি পারবা না, থাক। তো বন্ধুরা, আমি এখন মাঠে যাচ্ছি শাক তুলতে। সকালবেলা শাক ভাজি করব। তো সেজন্য ভাবলাম চলো সকাল সকাল কটা শাক তুলে নিয়ে আসি। তো আমি এখন এই যে যাচ্ছি মাঠের দিকে। চলো কি শাক তুলবো তোমাদেরও দেখাবো অবশ্যই।
বাড়িতে প্রচন্ড ঠান্ডা, হাওয়া চলছে, তারপর আবার বাড়িতে কোনো রোদ নেই, খুব ঠান্ডা লাগছে। তো সোয়েটার চাদর খুলে ফেলেছি, এখন খুব ঠান্ডা লাগছে। তো এই যে দেখো, এই যে সর্ষে শাক বাবা, তো সর্ষে শাকটা খুব মানে ঘন হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই বিকালবেলা করে করে একটু ওই মানে গুলিগুলো ঘন হয়ে গেছে শাকটা, সেগুলো তুলে দিচ্ছে, তাহলে ভালো হবে। অল্প হলে তো এখন আমি যে জায়গা বেশি সর্ষে শাক হয়েছে, তো আমি সেইখান থেকে কটা শাক নিয়েছি, ভাজি করবো। তো প্রতিদিন তো তোমাদের দাদাভাই শাকগুলো তুলে দিচ্ছে, একটু তুলে ফাঁকা করে না দিলে ভালো করে হবে না, তাই না? সেই জন্য একটু তুলে, গাছগুলো যদি একটু কম হয় তাহলে ভালো। তো আমি এখন কিছু সবজি মানে কিছু শাক তুলে নিচ্ছি। তো জানো তো বন্ধুরা, আমাদের এইখানে প্রচুর সবজি চাষ হয়। তো তুমি যদি মনে করো আমি এক সপ্তাহ বাজার থেকে সবজি কিনবো না, তবে না কিনলেও চলে যায়, কারণ আশেপাশে যারা সবজির ক্ষেত করে তারা এমনি সবজি দিয়ে যায়, যখনই তুলতে আসে সবজি তখনই দিয়ে যায়। তো দেখো পাশে একটা টমেটো ক্ষেত হয়েছে, তো ওখানে টমেটো মানে ধরেও গেছে গাছে। তো এখানে প্রচুর সবজি চাষ করা হয়। তো এই যে দেখো, আমি সর্ষে শাকগুলো নিয়ে চলে এসেছি বাড়িতে, আর এই যে ভালো করে বেছেও নিয়েছি। এই যে দেখো, এই গোড়াটা কেটে ফেলেছি একেবারে কচি কচি, সবুজ সবুজ সর্ষে শাক। তো এটা ভাজি খেতে খুব সুন্দর লাগে, সর্ষে শাক ভাজি, তোমরাও অবশ্যই খাও এগুলো। এই দেখতে পাচ্ছি কত সুন্দর, দেখলে মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই, এত সুন্দর শাক, সবুজ সবুজ একেবারে। এই যে দেখতে পাচ্ছ, বাজারেও এমন শাক পাওয়া যাবে না। তো তোমাদের দাদাভাই প্রতিদিন বিকালবেলা যায়, গিয়ে সেই শাকগুলো তুলে তুলে রেখে দেয়, আর সবাই এসে নিয়ে যায় খাওয়ার জন্য। তো বলেছি যে বাজারে নিয়ে যাও, বিক্রি করো, ওতে পয়সাও হয়, কিন্তু নিয়ে যাবে না, ওনার মান সম্মানে লাগে, শাক বিক্রি করতে যাবে না বাজারে। তো ভাবলাম চলো আজ সর্ষে শাক বানাই সকালবেলা। তো এই যে সর্ষে শাক নিয়ে চলে এসেছি মাঠের থেকে। আর এদিকে আছে এই যে দেখো এলাঞ্চা শাক, এই যে এও সবুজ সবুজ হেলান্ত শাক। এই যে কত সুন্দর শাক দেখতে পাচ্ছ, একেবারে কচি কচি শাক, এর পাতা টাতা কিচ্ছু ফেলা লাগবে না, ছোট ছোট করে কেটে তারপর আমি তরকারি রান্না করব। তো এই শাকের তরকারি করব, আর এই শাকটা ভাজি করব, আর একটা জিনিস রান্না করব, সেটা হলো মাংস। তো কিসের মাংস চলো আগে নিয়ে আসি গিয়ে। তো মাংসটা রয়েছে ফ্রিজে ও বাড়িতে মায়ের কাছে, তো আমি এখন যাব মাংসটা আনতে। তার আগে আমি শাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসবো, ধুয়ে এনে তারপর যাবো বাড়িতে। ওদিকে অনেকটা বেলা হয়ে যাচ্ছে, ছেলের আবার খিদে পেয়ে যাবে, এখন বেজে গেছে 9:30। তো আমি শাকগুলো ধুতে যাব। তো এই যে দেখো, আমি শাকগুলো ভালো করে ছোট ছোট করে এই যে কুচি কুচি করে কেটে নিয়েছি। এই যে, তো শাকটা ভাজি করব, ধুয়ে এনে কাটা হয়ে গেছে। আর এদিকে যে দেখো, ধনে পাতা নিয়ে এসেছি, ও বাড়ি ফ্রিজে রাখা ছিল। তো ধনে পাতা দিয়ে ঘুগনি রান্না করব বিকালবেলা, তো বারবার যাওয়া যাবে না, সেই কারণে আমি ধনে পাতাটাও নিয়ে চলে এসেছি। আর এই যে দেখো, এখানে আছে এই যে মাংস, তো এটা হচ্ছে হাঁসের মাংস। তো এই মাংসটাও ফ্রিজে রাখা ছিল, হাঁসের মাংস, তো মাংস নিয়ে এসেছি। আর এদিকে আছে দেখো এই যে ভোলা মাছ। তো পরশুদিন যে ভোলা মাছগুলো এনেছিল, তো আমার রান্না করা হয়নি, তো আমি এই যে আজ রান্না করব, ফ্রিজে রেখে এসেছিলাম, কাল তো বাড়িতে খেয়েছি, মা রান্না করেছিল সেইখানে, তো সেজন্য কাল আর রান্না হয়নি, তো আজ রান্না করব, সেজন্য মাছ নিয়ে এসেছি। আর এই মাংসও ছিল ফ্রিজে রাখা, তো মাংসটাও নিয়ে এলাম। আর এই যে মাংসের জন্য দেখো পেঁয়াজ রসুন আদা সব কিছু আমি রেডি করে নিয়েছি, এখন শুধু শিলে দিয়ে বেটে নেব। আর এখানে আছে শুকনো লঙ্কা। তো জানো তো, শিলে দিয়ে বাটা মশলা দিয়ে রান্না করলে মাংসর স্বাদটা মানে অনেকটাই বেড়ে যায়। আর মিক্সারে দিয়ে বাটলে সেরকম হয় না, কারণ মিক্সারে ভালো করে মশলাটা পিসাই হয় না, শিলে পিষে নিলে সব থেকে ভালো হয়। আর এই যে দেখো, এই যে হেলাঞ্চ শাকটাও ছোটো ছোটো করে যে কেটে নিয়েছি, ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি টুকরো টুকরো করে। তো এটা দিয়ে ওই ভোলা মাছ দিয়ে একটা তরকারি করব। তো চলো এখন ফটাফট আমি রান্নাটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে। এই যে দেখো, আমার মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আর এদিকে যে দেখো, কড়াইতে এখনও ভাজা চলছে, তো এখন আমি তরকারিটা আগে রান্না করব। তো সেজন্য আমি এখন মাছের ভিতরে যে দেখো জল ঢেলে দিচ্ছি। তো শাকের তরকারি আগে আমি মাছ দিয়ে আর জল দিয়ে ভালো করে জাল দেব। তো ওদিকে মাছ ভাজতে ভাজতে আমি এই যে দেখো, এদিকে মশলাটাও বেটে নিয়েছি, জিরা ধনিয়া তারপরে পেঁয়াজ রসুন লঙ্কা আদা সব কিছু দিয়ে বেটে একসঙ্গে রেখেছি। তো এখন আমি মাংসটাকে ভালো করে মেখে নেব, সমস্ত মশলাটা দিয়ে মেখে নেব। ওদিকে আমার তরকারিটা রান্না হচ্ছে, আর এদিকে আমি মাংসটা মেখে কিছু সময়ের জন্য রেখে দেব। তো
তাহলে মাংসটা রান্নাটাও ভালো হবে আর খেতেও স্বাদ লাগবে। তো এখন আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি, তো এখন দিচ্ছি সর্ষের তেল দিয়ে এখন আমি ভালো করে মাংসটাকে মেখে নেব। তো হাঁসের মাংস এভাবে কিছু সময়ের জন্য যদি রেখে দেওয়া যায় মশলা মাখিয়ে, তবে মাংসর স্বাদটা একেবারেই অন্যরকম হয়, জানো তো। আর সঙ্গে সঙ্গে মশলা দিয়ে মেখে রান্না করলে সেরকম হয় না। আর মাংসটা কষানোর সময় যতক্ষণে না মাংসতে জল শুকিয়ে যাচ্ছে, কড়াইতে লেগে লেগে যাচ্ছে মশলাটা, ততক্ষণ ভাজতে হবে, তাহলেই মাংসটা খেতে স্বাদ হবে বেশি। একেবারে মাংসটা ভাজা ভাজা হয়ে যাবে তখনই জল ঢেলে দিতে হবে। তো যদি মানে জল থাকে কড়াইতে, ভালো করে কষানো না হয়, তাহলে তার ভিতর জল দিলে মাংসর স্বাদ একেবারেই পাবে না। তো আমার এই যে দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এখন আমি কিছু সময়ের জন্য এভাবে রেখে দেব। এখন আমি মাংসটাকে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দিচ্ছি। দেখো এদিকে যে দেখো আমার সবজিতে জাল উঠে গেছে, লঙ্কা দিয়ে দিয়েছি, লঙ্কা লবণ হলুদ সব কিছু দিয়ে দিয়েছি পরিমাণ মতন, এখন জাল উঠে গেছে। তো এখন আমি শাকটা দেব তরকারি মানে ঝোলের ভিতর। তো এখন আমি এই যে তরকারিতে শাকগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদেরকে তখন বললাম না যে আজ খুব দুঃখ পেয়েছি, তো কি কারণে দুঃখটা পেলাম সেটা তোমাদের সঙ্গে বলবো। তো আজ হঠাৎ করে কেন হাঁসটা মারতে হলো সেটাই হচ্ছে দুঃখের কারণ। তো হাঁসটা জানো তো ইচ্ছে করে মারিনি। তো কাল আমি যখন ওইখানে ঘুগনি বিক্রি করছিলাম, তো আমার একটু বাড়ি আসতে দেরি হয়ে গেছে, সন্ধ্যা লেগে গেছে। তো হাঁসগুলো তো প্রতিদিন আমিই তুলি, তো আমি তুলি হাঁসগুলো। তো আজ মানে কাল সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাই হাঁসটা তুলছিল। তো ওরাই নিজেরাই উঠে যায় খাঁচার ভিতর, তো শুধু দরজা দিলেই হয়ে যায় কাছে থেকে। তো এভাবে মানে খাঁচার ভিতর যাচ্ছিল না, তো এদিক ওদিক নাকি করছিল। তো উনি হাঁসটাকে বাড়ি এমন জোরে বাড়ি দিয়েছে মাথায়, মানে ও জায়গায় মারা গেছে হাঁসটা। তাহলে বলো এত রাগ দেখানো কি ভালো? যে রাগ করলে আমার এতটা ক্ষতি হবে সে রাগ আমি কেন করতে যাব? যে রাগ দেখালে একটা মানুষের মানে একটা মানুষ হোক চাই জীব জন্তু যাই হোক না কেন, যদি তার জীবনটাই চলে যায় তাহলে সেমন রাগ না দেখালেই ভালো, তাই না? একটু রাগকে কন্ট্রোল করতে শিখতে হয়। রাগকে কন্ট্রোল না করলে কখন কি বিপদ ঘটে যাবে কেউ বলতে পারে না, তাই না? তো সেজন্যই হাঁসটা কাল রাতের বেলা কেটে ও বাড়িতে ফ্রিজে রেখে এসেছিলাম। তো আমি কাটিনি হাঁসটা, তোমাদের দাদাভাই কেটেছে, কেটে দিয়েছে, আমি ফ্রিজে রেখে এসেছিলাম। তো সেই হাঁস এখন এনে তো রান্নাটা করছি। তো ওদিকে মা বাবাকেও বলে এসেছি যে দুপুরবেলা এখানে সবাই খাবে। তো বাবা তো বাড়িতে নেই, বাবা মাঠে গেছে পেঁয়াজ লাগাতে। আর এদিকে তোমাদের দাদাভাইও আজ গেছে মাঠে, পেঁয়াজের জমি মানে পেঁয়াজের জমিতে গেছে কাজ করতে, লোকের জমিতে। তো 5টা হাঁস ছিল, ভেবেছিলাম যে 3টে বিক্রি করে কোনো কাজ করব, মানে ভেবেছিলাম যে 3টা হাঁস বিক্রি করে ওদিকে মেয়ের স্কুলে টাকা দিতে হবে 500 টাকা, তো ওই টাকাটা দেব। আর যা পয়সা বেঁচে থাকে তাই দিয়ে আমি 2টো মুরগি কিনে নিয়ে আসবো, যে দুটো একটা ডিম দিলে ছেলে মেয়ে দুজনে খেতে পারবে। তো এখানে এসে মুরগি টুরগি কিনিনি, ওইখানে আগে যেখানে থাকতাম তো ওখানে তো মুরগি ছিল অনেক, অনেক ডিম পাড়তো। ডিম বিক্রি করে আমি মানে ফোনেও রিচার্জ করেছি, অনেক কাজকর্ম করেছি, মেয়েকে প্রাইভেট পড়াতাম ডিম বিক্রি করে। তো এখানে এসে মুরগি আর কেনা হয়নি। তো ভেবেছি যে 2টো মুরগি কিনবো, তো ওই মুরগিতে ডিম দিলে তারপর আমি আবার মুরগির বাচ্চা বানিয়ে নেব মুরগি দিয়ে। তো সেজন্যই রেখেছিলাম। আর 2টো হাঁস রাখবো, ভাইয়ের বউ তারপরে বোন আসছে, আমাদের এখানে অনুষ্ঠান হয়, অনুষ্ঠানে আসছে ওরা ঘুরতে। তো ওরা এলে তারপর হাঁস 2টো কেটে সবাই মিলে খাওয়া হবে, সেজন্য ভেবেছি 2টো হাঁস রাখবো আর 3টে হাঁস বিক্রি করে দিয়ে আমি এই কাজগুলো করব। তো রাগ করে একটা তো মেরেই দিয়েছে আর 2টো আমি বিক্রি করে দিয়েছি, আর 2টো হাঁস আছে।
তো মাংসটা আমি রান্না করে দেবো ঠিকই, কিন্তু আমি মাংসটা খাবো না। খুবই কষ্ট পেয়েছি হাঁসটা মারার জন্য, এমন এমন রাগ করতে আসে বলো। তো আজ তো হাঁসের উপর দিয়ে গেছে, রাগ দেখাচ্ছে, তো কোনোদিন হয়তো আমার উপরও এভাবে রাগ দেখাতে পারে। তো এই রাগটাকে কন্ট্রোল করতে হবে, তাই না? তা না হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো খুব ধোঁয়া হচ্ছে, এই যে দেখো রান্না করছি, এত ধোঁয়া বেরোচ্ছে। এই খড়ি দিয়ে, পাটকাঠি দিয়ে রান্নাই করা যায় না, খুব ধোঁয়া হয় খুব। আর ওদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমোচ্ছে, আর আমি এখনো চান করিনি। তো ভাবলাম চলো রান্নাটা করে নিই, তারপর চানটা করে নেব। তো এর আগেও আরও অনেক হাঁস ছিল, তো সেগুলো এভাবে দুর্গা পুজোতে মা বাবা কাকা কাকি সবাইকে নেমন্তন্ন করেছি, করে তখনও দুটো মেরে দিয়েছি, খেয়েছে। তারপর আবার কালী পুজোতেও বৈশাখ মাসে মৎসব করেছিল এখানে, তো ওই তখন ভাইয়ের বউ সবাই এসেছিল, বোন এসেছিল, তখনও আমি দুটো হাঁস কেটেছিলাম, তখনও সবাই খেয়েছে। তো এভাবে আমি 5টা 6টা হাঁস তার আগেও আমি রান্না করে দিয়েছি, খেয়েছে। তো আমি হাঁস এখনও বিক্রি করিনি, সেজন্য ভেবেছি 3টে হাঁস বিক্রি করব। তো ওনার এভাবে সব সময় রাগ করা কি উচিত বলো? সব সময় এভাবে রাগ দেখাবে। আর বিশেষ করে ঘুগনি বিক্রি করছি, সেজন্য আরও রাগ দেখাচ্ছে। তো চলো এখন রান্নাটা করে নিই, তারপর দেখা হচ্ছে। তো এই যে দেখো আমি তেল দিয়ে দিয়েছি, আর তেলের উপর দিয়ে দিলাম জিরে। তো এখন আমি দেবো হচ্ছে মাংসটা। মাংসটাকে ভালো করে এখন কষিয়ে নেব, কমসে কম 20 মিনিট ধরে কষাতে হবে। আর এই যে দেখো এখানে চই জাল কেটে রেখেছি, তো চই জালগুলো দিয়ে দেবো। তো এদিকে যে দেখো আমার শাকের তরকারিটাও রেডি হয়ে গেছে, হেলাইন্ত শাকের তরকারি ভোলা মাছ দিয়ে। আর এই যে দেখো এদিকে ভাতটাও হয়ে গেছে। তো ওদিকে মাংসটা কষানো চলছে, আর এদিকে যে দেখো আমি নিয়েছি গরম মশলা। তো এখন আমি গরম মশলাটা বেটে নেব। মাংসটা নামানোর আগে আগে দিয়ে দেব গরম মশলাটা, দিয়ে তারপর মাংসটাকে নামিয়ে নেব। তো এই যে দেখো এখনও কষানো চলছে মাংসটা। তো যে কোনো মাংস হোক না কেন, মানে যত ভালো কষানো হবে খেতেও ততটাই ভালো হয়। কষানো না হলে মাংসটা খেতে একদমই ভালো হয় না। আর সব সময় মাংসটা রান্না করার সময় কাঠের উনুনেই রান্না করা ভালো। তো এই যে দেখো একবার আমি ভাজা ভাজা করে নিয়েছি মাংসটা। তো এখন আমি জল ঢেলে দেবো মাংসতে। এই যে দেখো জালটা জ্বলছে, কাঠ ধরিয়ে দিয়েছি কাঠের জালে, আর হচ্ছে লোহার কড়াইতে হাঁসের মাংস রান্না। তো মাংসটাতে আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন আমি কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেবো। কিছু সময়ের জন্য ঢেকে দিলে তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এমনিতেই অনেকটা সময় ধরে ভালো করে কষিয়ে নিয়েছি, তো সেদ্ধ তো এমনিতেই আধা সেদ্ধর বেশি হয়ে গেছে। তো যে দেখো মাংসটা রান্না হয়ে এসেছে, অনেকটা ঝোল কম হয়ে গেছে। এখন আমি মাংসটা নামিয়ে নেবো উনুন থেকে। আর এদিকে যে গরম মশলাটাও বেটে রেখেছি, তো মাংসের ভিতর এখন দিয়ে দেবো। তো এই যে দেখো আমার মাংসটা রান্না করা হয়ে গেছে। এই যে কত সুন্দর কালার এসেছে। তো এখন সবাইকে খেতেও দেবো, তার আগে আমি চান করতে যাব, ছেলেকেও খাওয়াতে হবে, অনেকটা কাজ বাকি রয়েছে। তো আমার রান্নাটা তো হয়ে গেল। আর এদিকে যে দেখো মা কাকিমা দুজনে আমার ছেলেকে নিয়ে বসে বসে মজা করছে, খেলা করছে। আর এদিকে আমি গরম গরম বেগুনিগুলো ভেজে নিয়েছি, মানে বেগুনের চপ, এখন দোকানে বিক্রি করব সেজন্য। আর রান্না করেছি ঘুগনি। তো পাশে কাকাদের বাড়িতে সব পিকনিক করছে, সেজন্য ওখানেও গানের আওয়াজে ভালো করে শোনাও যাচ্ছে না, সেজন্য এখানে ভয়েসটা দিলাম। আর এই যে দেখো আমার ছোট্ট দোকানটা, তো এখানে কোনো বাজার লাগে না, এমনি বাড়ির সামনে রাস্তার পাশে বসে বিক্রি করি। তো আমার এই যে ঘুগনিটাও রান্না করা হয়ে গেছে, আর ওই যে রেখে দিয়েছি ওখানে।
তো এখন আমি যাচ্ছি বাড়িতে। তো মেয়ে ওখানে বসে আছে। তো রান্নাবান্না করে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে, মেয়ে খেয়েছে, আর মা বাবা এখনও খেতে আসেনি। তো বাবা তো মাঠে গেছে, এখনও বাড়িতেই আসেনি, 4টা বাজে, এখনও বাড়ি আসেনি বাবা। তো বাবা যখন আসবে তারপর মা বাবা দুজনে একসঙ্গে এসে খাবে। আর ওই যে দেখো সেই হাঁস দুটো ওই যে ঘুরে বেড়াচ্ছে, ওই যে দুটো হাঁসই আছে। আর অঙ্কিত সোনা ভাত খাচ্ছে এখন, অঙ্কিতের দিদুন ভাত খাওয়াচ্ছে। মাঠে তোমাদের দাদা ভাই ওই যে সর্ষে নিংড়াচ্ছে, অনেক ঘন হয়ে গেছে, তো সর্ষে গাছগুলো তুলে দিচ্ছে, ওই যে বসে বসে খাওয়া দাওয়া করে গেছে। আর ওই যে দেখো মাঠের ভিতর কারা এসেছে পিকনিক করতে, ওই যে দেখা যাচ্ছে ওই যে। তো আমাদের এখানে অনেক দূর দূর থেকে লোক আসে পিকনিক করার জন্য। তো জানুয়ারি মাস পড়তেই পুরো 1 মাস প্রতিদিন আসবে ওই দূর দূর থেকে, কলকাতা, তারপরে আরও অনেক অনেক জায়গা থেকে সব লোক আসবে এখানে পিকনিক করার জন্য। তো এই যে মাঠটা না অনেক, মানে ওই যে খালটা দেখালাম অনেকটা দূরে আমাদের বাড়ি থেকে, অনেক দূর। তো ওইখানে সব আসে পিকনিক করার জন্য। তো বন্ধুরা এই যে দেখো এখানে আমি ভাত গুছিয়ে নিয়েছি, এই যে। তো শাক ভাজি, আর আছে লান্ত শাকের তরকারি, আর আছে এই যে মাংস। তো বাবা বাড়িতে এসেছে, তো মা বলছে তাহলে বাড়িতেই দিয়ে যা ভাতটা। তো সেজন্য মা আর বাবা দুজনের জন্য এই যে গুছিয়ে নিয়েছি, এখন আমি ভাত দিতে যাচ্ছি। আর এদিকে যে দেখো বাটিতে রেখেছি, এইটা এই কাকাদের বাড়ি দেবো, একটা ভাই আছে, তো ভাইটা খাবে মাংস। তো চলো এখন আমি এগুলো দিয়ে আসি দুবারই। আর ওদিকে মেয়েকে বসিয়ে রেখে এসেছি দোকানে, ও দোকানে বসে আছে, তাড়াতাড়ি করে আমাকেও যেতে হবে দোকানে। তো বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেছে, তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না। তো এখন তো রাত হয়ে গেছে, সেই বিকালবেলা ভিডিও করেছিলাম আর করা হয়নি। তো এখানে দোকান থেকে এসে তারপর খাওয়া দাওয়া করা হয়ে গেছে। তো মাংস ছিল দুপুরবেলার, তোমাদের তো দেখালাম মাংস রান্না করেছি। তো মাংস ছিল, আর হচ্ছে 1 প্লেট মতো ঘুগনি বেঁচে গেছিলো। আর সব বিক্রি হয়ে গেছে, চপ ভেজেছিলাম ওগুলো বিক্রি হয়ে গেছে, ঘুগনিও বিক্রি হয়ে গেছে। তো শুধু 1 প্লেট মতো ছিল। তো আমি ওই ঘুগনি দিয়েই রুটিটা খেয়েছি। আর অঙ্কিতার বাবা মাংস দিয়ে খেয়েছে। আর ছেলেকেও রুটি রুটি ওর জন্য ভিজিয়ে রেখেছিলাম, তো ওকে রুটি ভিজিয়ে খাইয়ে দিয়েছি। তো ছেলে তো ঘুমিয়ে পড়েছে, সবাই শুয়ে পড়েছে, এখন বাজে হচ্ছে 9:52। তো আমিও এখন শুয়ে পড়বো, সারাদিন দৌড়াদৌড়ির পর। তারপর যখন রাতে ঘুমোতে যাই তো শোয়ার সঙ্গে সঙ্গেই মরা মানসির মতন ঘুমিয়ে পড়ি, আর কোনো হুঁশ জ্ঞান থাকে না। তো আজ সারাদিন কোনো কাজকর্মই তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করলাম না, তার একটাই কারণ, তোমাদের তো বলেছি সকালবেলা। তো সেজন্যই আর কোনো কাজকর্মই তোমাদের সঙ্গে আজ শেয়ার করা হয়নি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটা লাইক করো, আর কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।